আমরা টিভিতে, সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে, তারা আবার সেটার সিলসিলা ধারণ করেছে। সেদিন থেকে রুবিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? সামনে চারটা পর্যন্ত চলাইতে আছেন না। আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। ঈদের পরে আন্দোলন, ঈদ আর তরুণ প্রজন্ম আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে, জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগানই দেওয়া লাগে, তাহলে বিএনপি করার কি দরকার? আওয়ামী লীগ করা উচিত। এই পাটপাটদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেত, ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাটরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। প্রিয় দেশবাসী, অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আপনারা প্রজন্ম আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে জীবনটা যাপন করছি, এই জীবনটাই আমাদের বোনাস জীবন। আপনি কারে ভয় দেখাবেন?